আমার কানের মধ্যে যখন এই আওয়াজটি আসলো, আমি মনোযোগটা আমার বেড়ে গেল। আমি গভীর মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতে লাগলাম। সূরাতুল হাক্ক, এত সুন্দর ভাষা, এত সুন্দর সাহিত্য যার মধ্যে আছে, এর আগে ইতিপূর্বে আমি এত সুমধুর কোন কণ্ঠে এইরকম কোন জিনিস আমার জীবনে কোনোদিন আমি শুনে নাই। সুন্দর ছন্দাকারে সুন্দরভাবে কোরআনুল কারীমে এরকম অনেক সূরা আছে, ছন্দের মতো শোনা যায়। আমি যখন সূরাতুল হাক্ক তেলাওয়াতটা শুনলাম, আমার মনের মধ্যে কল্পনা জাগলো। কুরাইশরা বলে মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন গণক। এই ধরনের কথাগুলো যখন কুরাইশরা আমার সামনে বলে, আমি তাদের কথাগুলো শুনি। আল্লাহর নবীর মুখ থেকে যখন কোরআনুল কারীমের সুন্দর তেলাওয়াতটা আমি শুনতেছিলাম, আমার মনের মধ্যে কুরাইশদের কথা স্মরণ হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, কুরাইশরা যে বলে মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন কবি, আমার মনের মধ্যে যখন এই কথাটি ভেসে আসলো, তৎক্ষণাৎ আমি কানের মধ্যে শুনতে পাইলাম আল্লাহর নবী বিশ্বনবী তেলাওয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাঈর কলিলান মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেছেন, আমার মনের মধ্যে চিন্তা জাগতেছে, আর ওইদিকে বিশ্বনবী বলতেছেন, এটা কবির কোন কথা নয়, তোমরা অল্পই